প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের বর্ণনা করব দ্বাদশ শ্রেণীর ইংলিশ প্রোজ বা গদ্য চ্যাপ্টার দ্য আইস হ্যাবিট, রিটেন বাই রাস্কিন বন্ড। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এবারে পরীক্ষায় এই গদ্যটি তোমাদের অংশ নিয়েছে এবং অবশ্যই পরীক্ষায় থাকবে। এবং আমার যে আজকে প্রশ্ন উত্তর পর্ব থাকবে সেটা তোমরা যদি মুখস্থ করো কমন পাবে। তাই আশা করব তোমরা আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। এবং অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও এই প্রশ্ন উত্তরের সুবিধা পেতে পারে এবং বেনিফিটেড হতে পারে। থ্যাংক ইউ। Let's start to describe the short notes of the prose The Ice Habit of class 12, written by Ruskin Bond. 1. What is the name of the author? The name of the author is Ruskin Bond. 2. What is the narrator's first clue about his fellow traveler in the train? The narrator knows that she wears slippers. 3. Where was the narrator going? The narrator was going to Dehra. 4. Where did the girl board the train? কোথায় ট্রেনে উঠেছিল? The girl board the train at Rohana. 5. Where did the girl got off the train? কোথায় মেয়েটি নেমে গেছিল? The girl got off the train at Saharanpur. 6. What was the narrator's destination? লেখকের গন্তব্য কোথায় ছিল? টু মসৌরি, MUSSOORIES. 7. Where did the third passenger get into the train? তৃতীয় সহযাত্রী কোথায় ট্রেনে উঠেছিল? at Saharanpur. 8. Up to which station did the narrator travel alone in the train? একাকী ভ্রমণ করেছিল? till Rohana. 9. Who say the girl up in the station? কে গার্লটিকে স্টেশনে শি অফ করতে এসেছিল? দ্য গার্লস প্যারেন্টস, মেয়েটির পিতামাতা। 10. Who received the girls at সাহারানপুর? কারা গার্লটিকে নিতে এসেছিল সাহারানপুরে? দ্য আন্টস অফ দ্য গার্ল, মেয়েটির কাকিমা। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য আইস অফ দ্য ন্যারেটর? লেখকের চোখটা কেমন ছিল? দ্য ন্যারেটর ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, লেখক এখানে পুরোপুরি অন্ধ। অ্যান্ড হিজ ওয়ার্ল্ড ওয়াজ কমপ্লিটলি ডার্ক, তার পৃথিবীটা ছিল পুরোপুরি অন্ধকার। হোয়াই ওয়াজ দ্য গার্ল স্টার্টল অ্যাট দ্য ভয়েস অফ দ্য গার্ল? কেন মেয়েটি কেঁপে উঠেছিল? অ্যাজ দ্য গার্ল ওয়াজ দ্য co-passenger of the narrator was blind too and she could not feel the narrator's presence. লেখকের উপস্থিতিটা ভাবতে পারেনি, অনুভব করতে পারেনি সেই অন্ধ মেয়েটি। 13. When did the hills of Mussoorie looks beautiful? মসৌরির পাহাড়গুলো কখন খুব সুন্দর দেখায়? in October. 14. Then I made a mistake. Which mistake did the narrator make? কি ভুল করেছিল গল্পের বক্তা? The narrator made a mistake by asking the girl what is looked like outside. বাইরের দিকটা কেমন দেখাচ্ছিল এই প্রশ্নটা জিজ্ঞেস করেই সে ভুল করে ফেলেছিল। 15. What was narrator's doubt? বক্তার সন্দেহ কী ছিল? The narrator's doubts was perhaps the girl realized the blindness. হয়তো তার অন্ধত্বটা মেয়েটি বা co-passenger মেয়েটি বুঝতে পারেছে। 16. How does the narrator attempt to return up conversation with the girl? The narrator asks the girl where she is going. কোন ব্যাপারটা তাকে জিজ্ঞাসা করিয়েছিল? How does
The narrator attempt to strike up conversation with the girl. The narrator asks the girl where she is going. জিজ্ঞেস করেছিল মেয়েটিকে কোথায় সে যাচ্ছে। 17 she was silent when the girl was silent. কখন নীরব ছিল মেয়েটি? The girl was silent when the narrator was talking of the fascinating the natural beauty of Mussoorie in October. প্রাকৃতিক সৌন্দর্য অক্টোবর সম্বন্ধে যখন বক্তা বলছিল। 18 she was silent. Why the girl was silent? The girl was silent for fear of being revealed. তার ভয় ছিল যে সে যে অন্ধ সেটা হয়তো প্রকাশ পাবে। Have you noticed I ventured? আমি যে ব্যাপারটা বলেছি সেটা কি তুমি খেয়াল করেছো? Who is the speaker here? The speaker is the narrator, protagonist. বক্তা এখানে নিচেই। 20 Have you noticed I ventured? What did the speaker notice? The speaker noticed that the trees were moving back. কি দেখেছিল বক্তা? যে গাছগুলি যেন ফিরে ফিরে আসছে। 21 What was a safe remark and why? কোনটা নিরাপদ বক্তব্য এবং কেন? The girl had an interesting face. মেয়েটির বেশ সুন্দর মুখশ্রী, আকর্ষণীয় মুখশ্রী ছিল। The author or narrator thought that she would not ask further question that would not reveal his blindness. যেটা হয়তো তার অন্তত প্রকাশ পাবে না। 22 How did the girl's voice appear to the narrator? It was to be the mountain stream. মেয়েটির গলার আওয়াজ তার কাছে মনে ছিল পাহাড়ি স্রোতস্বিনী নদীর মতো। How did the narrator describe the girl's hair? বক্তা কিভাবে মেয়েটির চুলের বর্ণনা করেছিল? Though the narrator was blind, যদিও বক্তা অন্ধ ছিল, too, and he could not see the girl's hair, সে দেখতে পায়নি মেয়েটির চুলগুলি, but there was sweet smell, কিন্তু সেখানে একটা মিষ্টি গন্ধ ছিল। 24 What was the narrator's intention about the hair of the girl? মেয়েটির চুল সম্বন্ধে কি তার প্রভাব ছিল, কি তার ইচ্ছা ছিল? The narrator wanted to raise his hand to touch her hair. তার চুলটাকে স্পর্শ করবার জন্য বক্তা হাতটা বাড়িয়েছিল। 25 A man getting into the compartment stammered an apology. Why did the man stammered? কেন তোতলাচ্ছিল এবং অ্যাপোলজি মানে ক্ষমা চেয়েছিল? The man stammered because he was either confused or puzzled. সে তোতলাচ্ছিল কারণ সে হয়তো বিব্রত ছিল, দ্বিধাগ্রস্ত ছিল। 26 Why did the third passenger stammered an apology? কেন তৃতীয় সহযাত্রীটা তুতলিয়ে সে ক্ষমা চেয়েছিল? The third passenger stammered an apology because perhaps he was stumbled over the girl. সে ক্ষমা চেয়েছিল মেয়েটির কাছে কারণ সে হয়তো হোঁচট খেয়ে মেয়েটির উপরে পড়ে গিয়েছিল। 27 She was completely blind. Did not you notice? সে পুরোপুরি অন্ধ, আপনি কি সেটা চোখে দেখেননি? Why did the speaker ask the question? এই প্রশ্নে বক্তার প্রশ্ন করেছিল কেন? The speaker asked the question because he failed to understand that the man was blind. কারণ বক্তা এই প্রশ্ন করেছিল কারণ মানুষটি হয়তো সে অন্ধ ছিল। What opinion does the narrator have about the aunt? তাহলে কাকিমাদের সম্বন্ধে বক্তার কি ধারণা ছিল? The aunt are formidable creature. এখানে বক্তার অনুভূতি ছিল যে কাকিমারা সবসময় সব কিছু বাধা দানকারী একটা প্রাণী। 29 How can one enjoy the beauty of the hills? কীভাবে কেউ একজন পাহাড়ের সৌন্দর্যটাকে অনুভূত করতে পারে বা আনন্দ উপভোগ করতে পারে? অ্যান্সার One can enjoy the beauty of the wild dahlias in the hill throughout the day. সারাদিন ধরে সুন্দর বন্য জংলি ডালিয়া ফুল পাহাড়ের ওপর দেখে সে আনন্দ উপভোগ করতে পারে। Found the narrator here in the compartment. কী ধরনের শব্দ শুনেছিল? The narrator heard the
পেন্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের স্পন্দন, অ্যান্ড দ্য রাম্বল অফ দ্য হুইল, এবং ট্রেনের চাকার ঘড়ঘড়ানি শব্দ শুনেছিল। 31. Why does the girl regard the narrator as a gallant young man? কীভাবে সম্মানিত করেছিল যে সাহসী যুবক বলে মেয়েটি সহযাত্রী বা কো প্যাসেঞ্জারকে? দ্য গার্ল রিগার্ডস দ্য ন্যারেটার, বক্তাকে এইভাবে সম্মানিত করেছিল অ্যাজ গ্যালেন্ট ইয়ং ম্যান, সাহসী যুবক, ফর হিজ কোয়াইট ডিয়ারিং রিমার্ক অ্যাবাউট দ্য গার্লস ফেস, কারণ সে একটা সাহসী বক্তব্য রেখেছিল মেয়েটির মুখশ্রী সম্বন্ধে। 32. হোয়াট মেড দ্য গার্ল ফিল রিলাইভড, কোনটা তাকে বেশ সান্ত্বনা দিয়েছিল? দ্য গার্ল ফেল্ট রিলাইভ টু নো দ্যাট ইট ওয়াজ এ শর্ট জার্নি, তার ভ্রমণটা অতি স্বল্প সময়ের জন্য ছিল, এই ব্যাপারে সে আশ্বস্ত হয়েছিল। 33. হোয়াই ওয়ার দ্য বিউটিফুল আইজ অফ দ্য গার্ল ইউজলেস, কেন সুন্দর চোখগুলো কোনো কাজে ব্যবহৃত হয়নি, বেকার ছিল? বিকজ দ্য গার্ল ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কারণ তার চোখগুলো কোনো কাজে লাগেনি, কারণ সে সম্পূর্ণ অন্ধ ছিল মেয়েটি। 34. হোয়াট puzzled the new co-passenger in the train, যখন তৃতীয় প্যাসেঞ্জার ট্রেনে প্রবেশ করেছিল তাকে কি বিব্রত করেছিল? when the narrator suddenly asked, যখন বক্তা তাকে হঠাৎ জিজ্ঞেস করেছিল এই কোশ্চেন, একটা প্রশ্ন, অ্যাবাউট দ্য গার্লস হেয়ার, মেয়েটির চুল সম্বন্ধে, দ্য নিউ কো-প্যাসেঞ্জার কুড নট রিমেম্বার, নতুন সহযাত্রী মনে করতে পারেনি, ইট অ্যান্ড ফেল পাজল, সে অনুভব করতে না পেরে বিব্রত হয়েছিল।